তিরমিজি শরীফের 3272 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের 6 প্রকার নারীদের কথা বলেছেন। এই 6 প্রকার নারীদের এই 6টা গুণ যদি কোন নারীর মধ্যে থাকে, কয়টা গুণ বলেন? এই মহিলা শুনে ভালো করে, 6টা গুণ যদি কোন নারীর মধ্যে থাকে, ওই নারীগুলোকে আল্লাহ জান্নাত দিবেন না, জাহান্নামে জ্বালায় দিবেন। শুনবেন নি? 1 নম্বর গুণ মিলাবেন। 1 নম্বর গুণ বদগুণ আর কি, ভালো গুণ না। 1 নম্বর খারাপ গুণ হলো যে সমস্ত মহিলারা মাথায় কাপড় দেয় না। বলেন কি দেয় না? মাথায় কাপড় দেয় না, চুল খোলা রেখে হাঁটে। আমাদের দেখবেন স্কুলগুলোতে দেখবেন এখন মাথায় কাপড় দেয় না। স্কুলগুলোতে দেখবেন হিজাব নেই, স্কার্ফ নেই, ওড়না নেই, নিয়ে এভাবে গলার মধ্যে সিস্টেম মেরে রাখে, মাথায় কাপড় দেয় না। কথা বুঝলেন? তাহলে মাথায় কাপড় না দেওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। তাই 1 নম্বর গুণ, যে সমস্ত মহিলারা মাথায় কাপড় দেয় না, চুল ছেড়ে চুল দেখায় হাঁটে, চুল দেখায়। নবীজি বলেন যে সমস্ত নারীদের চুল দেখায়, পরপুরুষ দেখবে এক একটা চুল এক একটা সাপ হইয়া হাসরের ময়দানে জাহান্নামে দর্শন করতে থাকবে। 2 নম্বর হলো যারা স্বামীর উপরে কথা বলে, সম্মান দেয় না। আর কথা বুঝেননি? স্বামীর উপরে কথা বলে। আল্লাহ বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, সূরা নূর আর-রিজালু সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা সব নারীদের উপরে পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এই হুকুমটা কার? তাই আপনি নারীর দিকে এটা পুরুষের সব গুণ হতে হবে, এটা আমার উপর রাখো, আমি করতে পারবো না। এটা কি আল্লাহর হুকুমের বিরোধী না? আল্লাহ বলে নারীদের উপরে স্বামীর ক্ষমতা থাকবে, আর সেই নারী আল্লাহর হুকুমকে দেখায় পুরুষের উপর ক্ষমতা দেখায়। তাই এক হাদিসের মধ্যে রাসূল বলেন, যেই নারী তার পুরুষের সাথে, তার স্বামীর সাথে অন্যায়ভাবে চোখ রাঙাইয়া কথা বলে, কি বলে? কথা বলে, ওই নারী 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। কত বছর বাসে কয় বছর? হায়, একবার চোখ রাঙাইয়া অন্যায়ভাবে কথা বললে তার 70 বছরের গুনাহ, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। সম্মান দিয়ে কথা বলে না, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। এই 2 নম্বর গুণ। 3 নম্বর, স্বামীর সাথে হাসি ঠাট্টায় কথা বলতে পারে না। স্বামী কথা একটা কইলে মানে মনে হয় যেন কুত্তা কামড়াইছে, মানে সেই কথা শুরু করে, মুখ একটা করে কুত্তার মতো বেড়ায়। তো যেই নারী ঘরে আসার পরে বউর মুখ দিয়ে কুত্তার মতো বেজা কথা ভালো করে বলে না, তো এই পুরুষ তো ঘরে এসে যদি সুন্দর বউ না দেখে বাইরের দিকে তো মুখ দিবে, কি বলে? দিবনি। তাইলে বাইরে পরকিয়া করার মধ্যে এই নারীর একটা দায়ী, আর তার স্বামীর সাথে সে সুন্দর আচরণ দিয়ে কথা বলতে পারে না, যার কারণে সে বাইরে যেতে বাধ্য হচ্ছে। এখানে কি করে স্বামীর সাথে কথা যাবে না? এবার পর পুরুষের সাথে সে খুব খুশি, দেবরের সাথে সম্পর্ক ভালো, বাসুদের সাথে সম্পর্ক ভালো, ননদের জামাইয়ের সাথে সম্পর্ক ভালো, পাড়ার যত ছেলে মেয়ে আছে, ভাই বেড়াদার আত্মীয় স্বজন সবার সম্পর্ক ভালো, একসাথে বৈশা লুডু খেলে, স্বামী দেবর বাসুর নন্দায় আজমের বসে একসাথে বসে লুডু খেলে, দালমুড়ি খায়, একসাথে বসে খায়, কি আমরা হাসি ঠাট্টা। কিন্তু স্বামীর সাথে 2টা কথা হাসিটা গ্রহণ করে, অথচ স্বামীর সাথে হাসি দিয়ে কথা বলা সুন্নাহ, আর দেবরের সাথে হাসি ঠাট্টা করে কথা বলে, এই পরপুরুষের সাথে হাসি ঠাট্টা করে কথা বলে, একসাথে বসে মিলেমিশে কথা বলে। 3 নম্বর। 4 নম্বরে অপবিত্রতা থাকে। অপবিত্রতা এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, শরীর ভালো করে অপবিত্র অবস্থায় থাকে। আপনারা না বুঝলো যারা শোনা তারা বুঝবে। 2টা পবিত্রতা, এক হলো প্রত্যেক মহিলাদের মাসে একবার যে অপবিত্রতা, এটা থেকে সমাজে পবিত্রতা হইতে চায় না, সময় পার হওয়ার পরে পবিত্রতা হতে চায় না। 2 নম্বর হলো শরঈ কারণে যেই গোসল ফরজ হয়, ওইটা থেকে সমাজে পবিত্রতা হতে চায় না। সকালে ফজর নামাজ তো পড়েই না, গরু ছাগল যেরকম ঘুমায় সকালবেলা
ফজরের নামাজ নেই, ওযু নাই, গোসল নেই, সকালবেলা গরু ছাগল উঠছে, সেটা উঠছে, ওইটা বাস রান্না বান্না করতেছে, খাইতেছে, দিন যাইতেছে, কোন খবর নেই। আবার জোরের সময় মানুষ চাইলে গোসল করে নেয়। এই অপবিত্র অবস্থাটাকে পবিত্রতা অর্জন করতে অলসতা করে। অনেক সময় মহিলাদের ভিতরে এটা দেখা যায়, পুরুষে দেখা গেছে উঠে চলে যায়, নারীরা ওই পবিত্র হতে দেরি করে। এই একটা গুণ। 5 নম্বর হলো মিথ্যা কসম করে। মিথ্যা, আপনারা এদের ভিতরে একটা গুণ যে এরা নিজেদের একটা জিনিস জাহির করার জন্য মিথ্যা কসম অধিক পরিমাণে করার কারণে, মিথ্যা কসম অধিক পরিমাণে করে আর বেশি বেশি পরিমাণে, কারণ ঠুমকা বসত কি করে, যে মসজিদে খালি করতে পারবি, কোরআন শরীফ ধরে বলতে পারবি না, আসেনি এরকম, আসেনি, আর কোরআন শরীফ ধরে বলতে পারবি, কোরআন শরীফ কি চিনিনি, এই বিষাক্ত সাপের লেজ দিয়ে কান চুপড়ে যায়, এটা মারার কালা, বিষাক্ত সাপের লেজ, খবরদার, এটা খুব মারাত্মক। কথায় কথায় কোরআন শরীফ ধরা। আমি আজকে সাবধান করে দিই, এই আওয়াজ কোন নারীর মুখ থেকে বাইরে না হয়। কথায় কথায় কোরআন শরীফ ধরে কসম করতে পারবি, মসজিদ ঢুকে বলতে পারবি, তারপর আল্লাহর কসম, খোদার কসম, এই সেই এইরকম কসম করা যায়। এরপরে অন্যের সুখ দেখে, 6 নম্বর, অন্যের সুখ দেখে নিজের জলে আছে এরকম প্রতিহিংসা কামনা করে, এই আমার ছেলেটা মরে গেছে, এই ছেলেটা বাঁচতে থাকতো, মরে যেতে না। এই যে একটা প্রতিহিংসা, এই প্রতিহিংসা যাদের ভিতরে আছে, এই হিংসা যাদের ভিতরে আছে, বুঝতার সময় তো শেষ হয়ে যায়। বুঝতাম আল্লাহ বলেন, বলেন, হে হিংসুক তুমি মরে যাও, তোমার দিলের অশান্তি কোনদিন শেষ হবে না। হিংসুক সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ কি, তোমার মনের কষ্ট, তোমার দিলের কষ্ট ওই দিন শেষ হবে যেদিন তুমি এছাড়া শেষ হবে। এই জন্য এই 6টা গুণ যে সমস্ত